ফেব্রুয়ারি থেকে কন্ট্যাক্ট শুরু হয়েছে, ফেব্রুয়ারি লাস্ট থেকে, ফেব্রুয়ারি 27 তারিখ থেকে আমাদের কন্ট্যাক্ট শুরু হয়েছে। তার সাথে রিলেশন 6টা মাস যখন গেল, তো এপ্রিল পর্যন্ত সে আমাকে কনভিন্স করছে জাস্ট রিলেশন করার জন্য। তো এপ্রিলে গিয়ে কিছুটা স্বাভাবিক হই আমি। এপ্রিলে গিয়ে যখন মানে স্বাভাবিক সে যখন আমার সাথে রিলেশন করতে যেতেছে, তখন আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে দেখো তুমি তখন বিড়িতে নেই, আর আমার তো ফ্যামিলিগত প্রবলেম আছে, এটা সে জানতো যে আমাকে বেশি দিন রাখবে না, আমি হয়তো ইন্টারটা দিয়ে দিলেই আমার বিয়ে হয়ে যাবে। আর এর মধ্যে আমার ফ্যামিলি থেকে একটা বিয়ে অলরেডি ঠিক করা ছিল, তো এই বিয়েটা নিয়ে আমার ফ্যামিলিতে খুব প্রবলেম চলতেছিল। মানে আমার তো কোনো মতে রাখতেই চায় না আমার ফ্যামিলির কথা, যে আমি যখন এই এসএসসি দিয়ে আমার বাসায় আসছি, মানে আমি আসার পর থেকেই নাকি আমার বাবার বিজনেসে খুব লস হইতেছিল। আমি ঢোকার পর থেকে আমার ফ্যামিলিতে প্রবলেম শুরু হয়েছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস শুরু হয়েছে। মানে আমি কোনো দিক দিয়ে নাকি লক্ষ্মী না, মানে আমাকে সব দিক দিয়ে না ব্লেম দেওয়া হতো ছোট থেকেই। তো এইগুলো মানে শুনতে শুনতে 2টা বছর এই কলেজ লাইফটা, মানে টোটালি খুব কষ্ট করে কলেজ লাইফটা মানে আম্মুর বাসায় পড়ছি। তো আম্মুর বাসায় যখন ছিলাম তখন আমার মনে হতো কি যে না, আমার আন্টির বাসাটা আমার কাছে বেস্ট ছিল। মানে সেখানে ব্লেম দিল, সেখানে আমার কষ্ট হইলো, এইসব কথা শুনতে হইতো না। সেখানে হয়তো এমনি নর্মালি কষ্ট হইতো, কিন্তু আমার এইসব কথা শুনতে হইতো না। মানে বাসা আমার অনবরত কিছু বাসা কোনো একটা প্রবলেম হইলেই ব্লেমটা আমার উপর আসতো, আমি আসার পর থেকে এইসব প্রবলেম হইতেছে, এরকম কিছু। তখন মানে আমি নিজে থেকেই আর কি নিজেকে চেঞ্জ করে ফেলছি যে যাই হোক, মানুষটা আমার জন্য 2 বছর লয়াল ভাবে ওয়েট করতে, এরকম পার্সন আসলে এই জেনারেশনে নাই। যেটা আমি এখনো বলি, তার মতো পার্সন পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমি একদিক দিয়ে বলি যে আমার ভাগ্য খারাপ, আমি ছোট থেকে মানে কারো আদর ভালোবাসা এগুলো কিছুই পাইনি। তো আল্লাহ মেবি তারা আমার জীবনে পাঠিয়েছে যে আমি যেসব অপূর্ণতা আমার লাইফে ছিল তার মাধ্যমে আমি ওই জিনিসগুলোর পূর্ণতা পাইছি। যে মানে সে আমাকে যতটা ভালোবাসছে, তার ভালোবাসা পাওয়ার পর আমার মনে হয়নি যে আমার আদারওয়াইজ কারো ভালোবাসার দরকার, বা আমার ফ্যামিলি আমার ফ্রেন্ড সার্কেল কাউকে দরকার। এই 1 বছরই তার সাথে আমার রিলেশন ছিল। তো রিলেশন হওয়ার পর থেকে মানে সেই সবার সাথে আমার কন্ট্যাক্টটা অফ হয়ে গেছে। মানে আমার যেসব রিলেটিভের সাথে কথা হইতো, আমার কাজিন, মানে তার পছন্দ ছিল না কোনো ছেলে কাজিনের সাথে কথা বলা, কোনো ছেলে ফ্রেন্ডের সাথে। আমার কোনো তেমন ছেলে ফ্রেন্ড ছিল না। বিয়েটা একদম ঠিক হয়ে যাবে, জাস্ট আমার বাসা থেকে ইয়েস বললে হয়ে যাবে। তো আমার মা আমাকে বলতেছে যে তোমার এই বিয়ের ঘরটা আসছে, তুমি এগ্রি কিনা। তা আমি বলছি আমি এখন বিয়ের জন্য প্রিপেয়ার্ড না। তা আম্মু বলছে যে তুমি প্রিপেয়ার্ড না হলে বিয়েটা করতে হবে, তুমি নিজেকে প্রিপেয়ার্ড করো। তা আমি ওকে আবার সেদিন কথাটা জানাই যে আম্মু তো এইভাবে ফোর্স করতেছে, কি করা যায়। বলছে আমি তো এই বছরের মধ্যে চলে আসবো, তো তুমি তোমার বিয়ে করে ফেলবো আমার ফোনে। তা বলছে এত তাড়াহুড়ার দরকার নেই, আমরা কিছুদিন ওয়েট করি, এরপর ফোনে বিয়ে করি। ফোনে বিয়ে করাটা অ্যাকচুয়ালি তেমন একটা সেফ না। তো আমি বলছি তুমি 2 দিন সময় নাও। তার কথা ছিল যে মানে সে যেদিন আমাকে বিয়ের কথা বলছে সে পরের দিন আমাকে বিয়ে করতে চেয়েছে। তো আমি বলছি যে ফোনে বিয়ে করাটা সেফ না, 2 দিন সময় নাও ভাবার জন্য। তো সে আমার বলছে না, 2 দিন আমার ভাবার জন্য সময় নিতে হবে না, ফোনে বিয়ে করতে করে কি কি লাগে তুমি 2 দিনে জানো। আমরা আমার যেদিন অফ ডে থাকবে সেদিন আমি বিয়ে করব। তো তার অফ ডে হয়েছে মঙ্গলবার, আর তার সাথে আমার কথা হয়েছিল এটা বুধবারে। তো পরের সপ্তাহে মঙ্গলবার বিয়ের ডেট ছিল। তো ঠিক তার কথা মতো আমি সবকিছু মানে অ্যারেঞ্জ করি যে কিভাবে কি আসল বিষয়, এগুলো তাকে ইনফর্ম করি 2 দিন পর। তো যখন 2 দিন পর তাকে জানাইছি যে এগুলো এগুলো লাগবে বিয়েতে, তো সে চুপ করে আছে। মানে তো সে বলছে দেখো অনেক রিলেশন তো আছে যে পূর্ণতা পায় না, তো অনেক প্রবলেমের কারণে ফ্যামিলি মানে না বা এমন কিছু, তার ফ্যামিলি আবার আমাকে কখনো মেনে নিবে না, আর আমার ফ্যামিলি থেকেও তাকে মেনে নিবে না। আমাদের বিয়ে করলে পালায় বিয়ে করতে হবে, এটা মাস্ট বি। দেখো আমরা পালাই বিয়ে করলে এমনিও হ্যাপি হব না, আর আমিও এখন তো সেটেল না। আমি যেই দেশে আসছি ওই দেশে আসার পর থেকে এখানে প্রবলেম চলতেছে, এর মধ্যে আবার করোনা আসলো, করোনাতে আরো প্রবলেম বেড়ে গেছে। তা আমি নিজেই সেটেল না, তোমাকে বিয়ে করে আমি কি করে সেটেল হব বলো। আর এখনো নিজের ক্যারিয়ার ঠিক হয়নি, আমি তোমাকে কিভাবে চালাবো। কিন্তু কথা হচ্ছে যে সে আমাকে কথাগুলো যখন বলছে এর 6 মাস আগে এই কথাগুলো তাকে আমি বলছিলাম যে তুমি নিজেই সেটেল না, তুমি যে আমাকে বিয়ে করবে রিলেশনটা রাখতেছো, আমাকে কি করে চালাবা। তার ভাষ্য তখন এরকম ছিল যে তোমাকে নিয়ে যদি আমি একটা কুড়ে ঘরেও থাকি তাও আমি তোমার সাথে শান্তিতে থাকবো। তোমার তো আমার থেকে তেমন এক্সপেকটেশন নাই যে তোমার এইটা লাগবে ওইটা লাগবে, তুমি তো আমাকে কখনো প্রেশার ক্রিয়েট করবে না। কোনো না কোনো একটা ওয়ে হয়ে যাবে যে তুমি পাশে থাকলে আমি সব করতে পারবো। 6 মাস আগে তার ভাষ্য এরকম ছিল।
তো তখন আমি তার কথাগুলি তাকে বলছি যে তুমি নিজের মুখেই বলছিলা এগুলা এগুলা। তো সে আর কিছু বলেনি, সে চুপ করে গেছে। সেদিন আর তেমন একটা কথা নেই, মানে আমি ওদিন খুব কান্নাকাটি করছি, তাকে বুঝাইছি, তা আমার কথা আর কোনো রিপ্লাই দেয়নি। পরের দিন ফোনে যখন কথা হয়েছে, তো পরের দিনের ব্যাপারটা আমি তাকে জিজ্ঞেস করছি যে আসলে কি বিয়ে করবা না বা এমন কিছু। তো আমার ফ্যামিলিতে এখন আমি ছাড়া ভরসা কেউ নেই, আর আমি যদি তোমার সাথে চলে যাই তাহলে আমার ফ্যামিলিটা কি করে চলবে। তো আমার ফ্যামিলি তো আমি বড়, আমিও যদি মানে আমার ফ্যামিলি যেমন যত যাই হোক আমার উপর কিছুটা হলেও তো ডিপেন্ডেন্ট। তো আমি আমার ফ্যামিলির দিকটা চিন্তা করিনি কখনো। সে যেভাবে বলছে তার কথার উপর আমি ভরসা করে ভিত্তি করে আমার ফ্যামিলির কথাটা চিন্তা করিনি, যে তার সাথে চলে গেলে আমার ফ্যামিলিটা কি করে চলবে, এটা আমি চিন্তা করিনি। সে আমাকে এই অজুহাতটা দেখাই দিচ্ছে যে সে আমার সাথে চলে গেলে তার ফ্যামিলি কি করে চলবে, আর ফ্যামিলির এগেনস্টে বিয়ে করলে কখনো হ্যাপি হওয়া যাবে না, মানে নানা ধরনের তার অজুহাত। তার বলছে সে ঠিক আছে, ভাগ্যে থাকলে আমাদের বিয়ে হবে, চেষ্টা করি, তুমি যে এখন এস্টাবলিশ না, কয় বছর লাগবে এস্টাবলিশ হইতে, আমি সেই কয় বছর তোমার জন্য ওয়েট করি। আমি আমার বিয়ের ব্যাপারগুলো আমি হ্যান্ডেল করব, বিয়ের মিটার গুলো যদি বাসা থেকে বেশি ফোর্স করে মিটার গুলো আমি হ্যান্ডেল করব। তো সে আমাকে একদম তখন টোটালি নাই করে দিচ্ছে যে না, তো তোমাকে আমি বিয়ে করতে পারবোই না। আর সে ফার্স্টে বলছে তার এস্টাবলিশ হইতে মিনিমাম 7 থেকে 8 বছর সময় লাগবে। তেমন হচ্ছে ঠিক আছে 7-8 বছর তো দেখা যাক, এত টাইম তো একটা মানুষের লাগে না। না, সে অনেক ধরনের এক্সকিউজ দেখাইছে তার 7-8 বছর সময় লাগবে, 7-8 বছরের বেশিও লাগতে পারে, এত টাইম কি আমি ওয়েট করতে পারবো। তেমন আমি যদি ওয়েট করতে পারি করবা, পরে বলছে যে না তুমি পারবা না। মানে তার সে একটার পর একটা এক্সকিউজ দিতেই আছে যে সে মানে সে কোনো মতে আমাকে বিয়ে করবে না, সে আমাকে নিতেই পারবে না। ব্যাপারগুলো মানে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে যে মানুষটা বিগত 1 বছর আগে বলছে যে আমি থাকলে সে সবকিছু করতে পারবে, আর সে যেসব এক্সকিউজ দেখাইতেছে এগুলো কোনো মানে এগুলো টোটালি একটা এক্সকিউজ, এটা কোনো রিয়েল প্রবলেম না। একটা ছেলের স্টাবলিশ হইতে কত বছর লাগে, সে একটা অ্যাডাল্ট ছেলে, সে যদি এখন বিডিতেও চলে আসে, সে একটা নর্মাল একটা জব করুক, নর্মাল আমাকে বলছে এগুলো বোঝানোর পর বলছে আচ্ছা, ঠিক আছে তোমার যখন ফাইন্যান্সিয়াল প্রবলেম তুমি স্টাবলিশের দিকটা দেখাইতেছো, আমি তো স্টুডেন্ট, আমিও পড়তেছি, আমি নাহলে পার্ট টাইম জব করলাম, তোমার সাথে আমাকে বিয়ে করলে যদি তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম হয় আমি তোমাকে হেল্প করবো বিয়ের পর। তো যখন আমি তার এই মিটারটা সলিউশন করে দিছিলাম তার এই প্রবলেমটা, তখন সে নতুন করে বললো যে তার ফ্যামিলি কোনো মতো মানবে না, আর ফ্যামিলির এগেনস্টে সে বিয়ে করবে না। এই ইস্যুটা সে আমাকে 6 মাস আগে বলছে যে ফ্যামিলি একদিন না একদিন মেনে নিবে, কোনো ফ্যামিলি মানে সারা জীবন না মেনে থাকে না। এই ইস্যুটা 6 মাস আগে আমি তাকে দেখাইছি যে দেখো যদি আমাদের ফ্যামিলি না মানে তখন কি করবা। সে আমাকে বলছে ফ্যামিলি কোনো না কোনো একদিন মেনে নিবে, কয় বছর না মানবে। সে লাস্টে আমাকে ইস্যু দেখাইছে তার ফ্যামিলি মানবে না, সে আমাকে কোনো মতে বিয়ে করতে পারবে না। কথাটা বলার পর তার মুখে ঠিক আছে যদি ভাগ্যে থাকে বিয়ে হবে, আমরা আমাদের মতো কন্টাক্ট রাখি। সে লাস্টে আমার সাথে কন্টাক্টও রাখতে চায়নি, মানে কোনো মতে সে আমার সাথে কন্টাক্ট করে রাখবে না, মানে কথাই বলবে না। মানুষটা এমন ছিল যে দিনে আমার সাথে 1 ঘন্টা যদি কথা মানে সে সারাদিন আমার সাথে সারাদিনই কথা বলতো, তার ছুটির দিনে তো সারাদিন কথা বলতো, আর এমনি তার কাজের দিনে কাজ থেকে বাসায় এসে কোনো মতে খাওয়া দাওয়াটা করে সে আমাকে ফোন দিত এইরকম। ওই মানুষ মানে যে মানুষ আমার সাথে একদিন কথা না বললে পাগল হয়ে যেত, মানে তার সাথে আমি কোনোদিন যদি ঝগড়া করে রাগ করতাম এই 1 বছরে, সে সাথে সাথে কান্নাকাটি করে অস্থির হয়ে যেত, মানে সে আমাকে নিয়ে খুব ভয় পেত যদি আমি হারায় যাই। সে আমাকে এতটা টেক কেয়ার দেখাইছে, এমনও যাইতো যে তার সাথে আমি ঝগড়া লাগছি, জাস্ট নর্মাল একটা ইস্যু নিয়ে ঝগড়া লাগছি, আমার ফোনটা অফ করে দিছি। সেদিন সে সারা রাত ঘুমাইতো না, খাইতো না, কিছুই না, যতক্ষণ না পর্যন্ত আমার সাথে কথা হইতো। একদম অ্যাজ লাইক পাগল পাগল হয়ে যেত এরকম। এরকম একটা মানুষ সে মানে 2-3 দিনের মধ্যে চেঞ্জ, 2-3 দিনের মধ্যে তার পরিবর্তন চলে আসছে। যে মানুষটা 2 দিন আগে বলছে আমাকে বিয়ে করবে, 2 দিনের মধ্যে তার ডিসিশন চেঞ্জ, 2 দিনের মধ্যে সে সবকিছু চিন্তা ভাবনা করে ফেলে, সে 2 দিনের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, তার চেঞ্জিংটা 2 দিনে চলে আসছে। আর এই 2 দিনে সে আমাকে এটাও ডিসাইড করে দিচ্ছে যে সে আমার সাথে আর কখনো কন্ট্যাক্টই রাখবে না। একটা ফার্স্টে যখন সে আমাকে বলছে যে না কন্ট্যাক্ট রাখবো না, আমি ভাবছি হয়তো এমনি রাগ করে বলছে, কোনো মেটারে হয়তো সে রাগ। পরের দিন দেখলাম যে হ্যাঁ আসলে সারাদিন সে আমাকে কোনো কল দেয়নি, কিছুই না। তো সে পরের দিন আমি ইচ্ছে করে তাকে কল দিছি, সে আমার কল পিক করে মানে নর্মালি কথা বলতেছে, হ্যাঁ কেমন আছো কি। আমি বললাম আজকে সারাদিন যে কল দাওনি, বলে এমনি দেয়নি। হ্যাঁ কথা বলে কি লাভ, আমি তো এমনিও বলছি যে কন্ট্যাক্ট না রাখাটাই ভালো, যত কথা কম বলবো তত ভালো। সেদিন রাতে আমি মানে আমি আমার লাইফে কোনোদিন এরকম করে কান্না করিনি।
আমি সেদিন পাগলের মতো তাকে কান্না করে আর কি বুঝাইছি অনেক ভাবে, সে কোনো রেসপন্সই করলো না। এই মানুষটা এমন ছিল যে আমি একটু অসুস্থ হইলে সে নিজের কাজে যাওয়া বন্ধ করে সারাদিন আমার সাথে কথা বলতো। আর আজকে আমি এরকম ভাবে তাকে কান্না করতেছি, সে আমার কান্নার কোনো রেসপন্সই নেই। সে নর্মাল বলতে কান্নাকাটি কয়দিন থাকবে, মাসখানেক পর ঠিক হয়ে যাবা, সারা জীবন কষ্ট করার থেকে মাসখানেক কষ্ট করো, বেটার হবে। সে বলে ফোনটা কেটে দিয়েছে। তো সেদিন রাত্রে মানে আমি আসলে ব্যাপারগুলো নিতে পারিনি, একটা ভুল ডিসিশন নিয়েছি। আমি অনেকগুলো ঘুমের মেডিসিন প্লাস আরো আদারওয়াইজ কিছু মেডিসিন খাইছি, তো রাত্রে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যখন ফোন দিছে আমি খুব খুশি ছিলাম যে মানুষটা ব্যাক করবে এরকম কোনো কিছু, কিন্তু সে ফোন দিয়ে আমার বলতে দেখো যে কাজটা করছে এই কাজটা ঠিক না, তোমার যদি কিছু হয়ে যেত আজকে এই জায়গায় দায়ভারটা আমার পড়তো।